একসময়ে যে দিল্লি দূরত্ব বজায় রেখেছিল, আজ সেই দিল্লি অভিনন্দন বার্তা পাঠাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এটা কি নীতির পরিবর্তন নাকি কৌশলের সমন্বয়? ভারত বাংলাদেশ সম্পর্কের এই নাটকীয় মোড়ের পেছনে আসলে কি আছে? ঐতিহাসিকভাবেই ভারতের কাছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা, বিদ্যুৎ বাণিজ্য, ট্রানজিট সুবিধা এবং আঞ্চলিক সংযোগ সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক বহুদিন ধরেই ঘনিষ্ঠ ও বহুমাত্রিক। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এই সম্পর্ক আরও দৃঢ় হয়। দিল্লি ও ঢাকার মধ্যে নিরাপত্তা, অর্থনীতি ও কূটনৈতিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছায়। তবে দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে একটি অভিযোগ ছিল, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেন মূলত একটি দলকেন্দ্রিক ছিল। স্বাধীনতার পর ক্ষমতার পালাবদল হলেও আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে দিল্লির সম্পর্ক সবসময় সমান উষ্ণ ছিল না। বিশেষ করে বিএনপির ক্ষেত্রে সেই দূরত্ব ছিল স্পষ্ট। 2001 থেকে 2006 সময়কালের অভিজ্ঞতা, নিরাপত্তা সহযোগিতা নিয়ে পারস্পরিক সন্দেহ এবং আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ, এসব কারণে দিল্লির নীতি নির্ধারকদের মধ্যে বিএনপি সম্পর্কে এক ধরনের সতর্ক মনোভাব তৈরি হয়েছিল। সে সময়ে ভারতের কাছে আওয়ামী লীগ ছিল তুলনামূলকভাবে নির্ভরযোগ্য অংশীদার। 2014 সালে ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর রাজনৈতিক সমীকরণ বদলাবে এমন আশা তৈরি হয়েছিল বিএনপি ঘরানায়। ধারণা করা হয়েছিল নতুন দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ সৃষ্টি হতে পারে। তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও যোগাযোগের নানা উদ্যোগও নেওয়া হয়, কিন্তু প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। তবে রাজনীতি স্থির থাকে না, সময় বদলায়, বাস্তবতা বদলায়, কৌশল বদলায়। আজ সেই তারেক রহমানই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, আর যে ভারত একসময় দূরত্ব বজায় রেখেছিল, সেই ভারতই এখন দ্রুত অভিনন্দন বার্তা, কূটনৈতিক যোগাযোগ এবং সম্পর্ক পুনর্গঠনের আগ্রহ দেখাচ্ছে। 2026 সালের নির্বাচনের ফল ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা যেন একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। আগে যেখানে শুভেচ্ছার কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা, এখন সেখানে তারেক রহমান। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন হঠাৎ নয়, বরং দীর্ঘ পর্যবেক্ষণ ও কৌশলগত মূল্যায়নের ফল। রাষ্ট্রনীতি আবেগ দিয়ে পরিচালিত হয় না, পরিচালিত হয় স্বার্থ ও বাস্তবতা দিয়ে। রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই, স্থায়ী থাকে জাতীয় স্বার্থ। তারেক রহমানকে ঘিরে ভারতের দীর্ঘ অপেক্ষা হয়তো সেই বাস্তবতারই প্রতিফলন। প্রশ্ন এখন একটাই, এই নতুন অধ্যায় কি দুই দেশের সম্পর্কে নতুন ভারসাম্য তৈরি করবে, নাকি এটি শুধুই সময়ের প্রয়োজনীয় সমন্বয়?